সবাইকে ৭২তম গণতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে আমরা এখানে উপবিষ্ট হয়েছি কিছু কারণ, কিছু উদ্দেশ্য নিয়ে। আমাদের উদ্দেশ্য, আমাদের কারণ সম্পূর্ণ ক্লিয়ার এবং আমাদের হাজী সাহেব গণতন্ত্র দিবসকে নিয়ে কিছু কথা আপনাদেরকে বললেন এবং আমরা ছোটবেলা থেকে কমসে কম কম বেশি স্কুল থেকে মোটামুটি জানি 26শে জানুয়ারির কি লক্ষ্য বা কি জন্য এই দিবসটি পালিত হয়। তারপরের অনুষ্ঠান হলো আইনি সচেতনতা শিবির। আমাকে অনেকজন আমাদের মেম্বার বললেন যে স্যার 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস উদযাপন হবে, তার সাথে আইনি সচেতনতা শিবিরটা করার কি যুক্তি আছে? তা আমি তাদেরকে বললাম যে আইন না জানলে তুমি 26 জানুয়ারিটা পালন করবে কিভাবে? তোমাকে জানতে হবে তোমার মৌলিক অধিকার কি, ভারত তোমাকে কি দিয়েছে, ভারতের সংবিধান তোমাকে কি দিয়েছে। যদি সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল না হন তাহলে আপনি নিজের অধিকার সম্পর্কে এবং ভারতবর্ষের যে সিস্টেমগুলো আছে এবং ভারতীয় সংবিধানের মধ্যে যে অধিকারগুলো আছে সেগুলো আপনি কি করে বুঝতে পারবেন? তার সাথে কমিটির মেম্বারদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে। আমি যখন কোনো আইনি সচেতনতা শিবিরের মধ্যে যাই তখন সেই এলাকার বেসিক যে প্রবলেমগুলো তাদের কাছ থেকে শুনে কোশ্চেন অ্যান্সার করি যে আপনাদের মধ্য থেকে যদি কারোর কোনো রকম কোশ্চেন থাকে আপনারা বলুন, আমি তার জবাব দিচ্ছি। তার আগে আমি সংগঠনের কিছু বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটা প্রোটেকশন ফর হিউম্যান রাইটস, মানবাধিকার রক্ষা জন্য এই সংগঠন তৈরি করা হয়েছে। মানুষের অধিকার শুধু কিছু কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা কোর্ট কাছারির মধ্যে সমৃদ্ধ নয়। মানুষের অধিকার হচ্ছে মানুষের অধিকার মানে প্রতিটা জায়গায় মানুষের অধিকার আছে। একটা মানুষ কোন ওয়ার্ডের বাসিন্দা, তিনি যে জলটা নেবেন, তিনি যে তিনার বাড়ির পাশ থেকে যে জলটা সংগ্রহ করবেন সেই জলটাও পিউরিফাই জল হওয়া দরকার। মানে আমরা ওয়ার্ডের বাসিন্দা, ওয়ার্ডকে আমরা ট্যাক্স দিচ্ছি, মিউনিসিপ্যালিটিকে আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা কি ভালো জল পাচ্ছি? তো এটা অধিকার, ভালো জল পাওয়াটা একটা অধিকার, পাচ্ছি না আলাদা জিনিস, কিন্তু পাওয়াটা অধিকার। তার মানে আমাকে জানতে হবে যে আমি জলের বিরুদ্ধে যদি কোন রকম মুভমেন্ট করি, কোন রকম স্টেপ নিই, তাহলে আমার কি পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে। শিক্ষার অধিকার, হাজী সাহেব বলছিলেন শিক্ষার অধিকার, প্রতিটা মানুষের শিক্ষার অধিকার আছে। আজকাল শিক্ষা নিয়ে কেউ কথা বলে না। প্রাইভেট স্কুলগুলো তৈরি হয়ে গেছে, ইংলিশ মিডিয়াম বড় বড় স্কুল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মোটা মোটা ডোনেশনের উপরে চলে। রিক্সা চালাতে হওয়ার বাচ্চা, গরিবের বাচ্চা সেই স্কুলে পড়াশোনা করার জন্য ভাবতে হয়। আজকে যদি সরকারি স্কুলের পরিকাঠামো যদি উন্নত হতো, ইংলিশ মিডিয়াম সাথে ইনক্লুড করা হতো, কেন সরকার কি টাকা দিচ্ছে না স্কুলগুলো চালানোর জন্য? অবশ্যই দিচ্ছে। সরকার প্রতিটা মাসে প্রতিটা স্কুল টিচারকে বেতন দিচ্ছে। আমি প্রতিটা স্কুল টিচারের আমি এখানে বদনাম করতে চাইছি না, অবশ্যই ভালো মানুষ আছেন। যেমন বর্তমানে একজন শিক্ষক আছেন, গত বছর তিনি পদ্মশ্রী পেয়েছিলেন, তিনি 2 টাকা বেতনে চাকরি করেন, 2 টাকা বেতনে চাকরি করেন এবং থ্যালাসেমিয়া যে বাচ্চাগুলো যারা আক্রান্ত থ্যালাসেমিয়া তাদেরকে তিনি দেখভাল করেন, তাদেরকে পড়ান। তো গত বছর তিনি পদ্মশ্রী পেয়েছিলেন। তো ব্যাপারটা হলো যে যদি আমাদের স্কুলের
উন্নত হয়, তাহলে কিন্তু আমাদের শিক্ষা হার বাড়বে এবং শিক্ষার মধ্যে অগ্রগতি হবে। ধরুন আপনার এলাকার স্কুলকে বা আপনার এলাকার স্কুলের পরিকাঠামোকে উন্নত করার জন্য কি স্টেপ আছে সেটা আপনাকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। আমরা প্রতিটা জায়গায় কমিটি সংগঠন করছি সেই এলাকার ডেভেলপমেন্টের জন্য, যেন সেই এলাকার ডেভেলপ হোক, সেই এলাকার রাস্তা ভালো হোক, সেই এলাকার স্কুল ভালো হোক, সেই এলাকার অন্যান্য জিনিস হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা মানুষ যেন ভালোভাবে পায়, এরকম ধরনের জন্য আমরা প্রতিটা এলাকায়, প্রতিটা ব্লক, প্রতিটা টাউনে আমরা কমিটি সংগঠন করছি। আমাদের সংগঠন তৈরি করার উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, এবং যারা এই সংগঠনের মধ্যে আসছেন তাদের একটাই উদ্দেশ্য নিয়ে আসছেন এবং আসেন, এরকম ধরনের সংগঠন যারা মেম্বার হন তারা একটা উদ্দেশ্য নিয়ে আসেন যে আমি এই সংগঠনের মাধ্যমে মানুষের সেবা করব। দেখুন, ইউনিটি ইজ দ্য বেস্ট। ইউনিটি যে জিনিসটা, যাদের মধ্যে একতা ইউনিটি থাকবে তারা পৃথিবীতে সব জিনিস জয় করতে পারে। আপনি যদি কোনো জায়গায় একা লড়াই করতে যান তাহলে যাদের বিরুদ্ধে লড়াই করবেন তারা আপনাকে দাবি দিতে পারে, কিন্তু আপনি যখন ইউনিটির সাথে একতা হয়ে লড়তে যান তখন আপনার সেই জায়গায় আরো বেশি কদর হবে। আপনি থানায় যান, আপনি একা যান, আপনাকে ভাগিয়ে দিবেন। আপনি 10 জন যান, আপনাকে ভাগাতে পারবে? কারণ হিম্মত নেই যে আপনাকে ওখান থেকে বলে দেবে যে আপনারা চলে যান। তার সাথে সাথে যদি আপনি কোনো সংগঠনের মাধ্যমে যান তখন আপনার ভ্যালু আরো বেশি হয়। তো সংগঠনের বেসিক জিনিস হচ্ছে এটা, যে আমি কেন সংগঠনে এসেছি। সংগঠনে আসার উদ্দেশ্য হলো, আপনি যখন এখন প্রতিটা মানুষ জীবন কাটাচ্ছে, প্রতিটা মানুষ রোজগার করছে, প্রতিটা মানুষ তার পরিবারকে চালাচ্ছে, তা সত্ত্বেও সংগঠনে এসে তার লাভটা, সংগঠনে এসে তার লাভটা হলো সে সব থেকে প্রথমে একটা পরিবার, তার নিজের পরিবার সহ আরেকটা পরিবার। সে যখন কোনো রকম অসুবিধার মধ্যে পড়বে, তার যে এলাকার কমিটির মেম্বারদেরকে যদি ফোন করে বলে যে আমি কোনো প্রবলেমে আছি, অবশ্যই 10 জনের মধ্যে 4 জন তাকে রেসপন্স করবে, তার পাশে দাঁড়াবে, তাকে হেল্প করবে। কোনো মেম্বারের কোনো রকম প্রবলেম হলো বা মেডিকেল লাইনে কোনো প্রবলেম হলো, আমরা তাদেরকে হেল্প করি, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করি। কোথায় আমরা এইমসে তাদেরকে ট্রিটমেন্ট করাই, কোনো সময় আমাদের পিজি আছে, কলকাতা মেডিকেল কলেজ আছে। আমফানের সময় একটা ঘটনা স্যার বলছিলেন, ওটা আমফানের সময় হয়েছিল। মানে আমফানে যখন ঝড় হয়েছিল সেই সময় গাছ পড়ে যাওয়া, ওই গাছ কাটার মেশিনে তার পাকে গেছে। তো যাই হোক, আমরা তার ট্রিটমেন্ট করিয়েছিলাম, কোনো আশা নিয়ে করি, আমি তার মাঝে কথাটা ইনক্লুড করে দিচ্ছি, আমরা কোনো আশা নিয়ে তার ট্রিটমেন্ট করি। একটা প্রাইভেট নার্সিং হোম তার পাটা কেটে বাদ দিয়ে দিবে, 6 লক্ষ টাকা চেয়েছে, আর আমরা তার তার পাটাকে জোড়া লাগিয়ে দিয়েছি এবং তার প্লাস্টিক সার্জারিও করেছি, কিন্তু সেই লোকটা আমাদেরকে একবার রেসপন্স পর্যন্ত করেনি। যাই হোক, সেটা আলাদা জিনিস। আমাদের কাজ মানুষের সেবা করা। তো কারো কাছ থেকে কোনো জিনিসের আশা নিয়ে আমরা মানুষের সেবা করি না। এরকম অনেক ঘটনা আছে। আমাদের ফেসবুক যে পেজ আছে, পেজে স্ক্রল করবেন, নিচে যাবেন, আমাদের কাজের সম্বন্ধে আপনারা বেশি ওয়াকিবহাল হবেন। আমরা দুবাই থেকে 30 জন ছেলেকে নিয়ে এসেছিলাম। ফিরিয়ে নিয়ে আসার আগে প্রতিটা সেকেন্ডে আমার ফোন বাজতো, প্রতিটা মিনিটে আমার ফোন বাজতো। একটা ফ্যামিলি মেম্বার ফোন করে, তো তারপরে তার ফোন রাখার পর আরেকটা ফ্যামিলি মেম্বার ফোন করে যে আমার ছেলেদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসো। আমরা বিদেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এলাম। ফিরিয়ে নিয়ে আসার পরে যে যার বাড়ি চলে গেল, আমাদের ফোন আর বাজে না। তা আমরা কারোর উপরে আশা করে কোনো কাজ করি না। আমরা কাজ করি আমাদের মনের তৃপ্তি। আমরা দুনিয়ার বুকে এসেছি, আমাদেরকে উপরে গিয়ে মুখ দেখাতে হবে। যারা আমরা ইসলাম ধর্মের, বেশিরভাগ লোক ইসলাম ধর্মকে অবলম্বন করি, ইসলাম ধর্মকে মেনে চলি। আমাদের আখিরাত বলে একটা জিনিস আছে, আমাদের আখিরাতে গিয়ে আল্লাহকে আমাদেরকে মুখ দেখাতে হবে। সেরকম যারা বাঙালি বন্ধুরা আছেন, তিনারা তিনাদের ভগবানকে মুখ দেখাবেন। তা আমরা কমসে কম কিছু ভালো কাজ করে গেলে উপরওয়ালার কাছে গিয়ে বলতে পারবো যে আমি আপনার ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মানতে পারি না। আপনি কোনো বাঙালি বন্ধু, তিনি উপরে গিয়ে কমসে কম বলতে পারবেন যে ভগবান, আমি আপনি যেভাবে বলেছিলেন, যেভাবে গীতাতে বেদে আছে সেভাবে আমি চলতে পারিনি, কিন্তু কিছু মানুষের সেবা করে এসেছি,
হয়তো আমাদের সেবার বদলতে আমরা হয়তো কোনো উত্তম বদলা পাবো, এবং এটা আমাদের আশা। তো সংগঠনে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এটা। এবারে সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আমরা আপনাদেরকে উত্তর দিই। কোনো জিনিস জানার থাকলে অবশ্যই জানাবেন। বিদ্যুৎ ভাই যদি কিছু জানার থাকে, হোসেন সাবির ভাই কিছু জানার আছে আপনার? হয়েছে